সহস্রতম নমস্তুতে নমো বন্দে মাতরম বিজেপি সরকারের তৃণমূলকে একটি ভোট দিচ্ছি না দিব না এস হবিবপুরের ভূমিপুত্র জয়েল মুর্মুকে পদ্মভূষণে ভোট দেন আজকে আমরা 5 মণ্ডলের পুজো দিয়ে আমরা সেই একটা অঞ্চলে আমরা এই প্রচার শুরু করেছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রচারে আছি, কিন্তু মানুষের সাথে যোগাযোগ আছে। আজকে আমাদের যে বিশেষ দিনে বুলবুলি চণ্ডীতে আমাদের যে চণ্ডী মা রয়েছেন, সেখানে আমরা পুজো পাঠ করে আমরা বজরং বালি, বাজার কালী হয়ে বুড়িমা কালী সমস্ত জায়গায় পুজো পাঠ করে সমস্ত মানুষকে বার্তা দিতে চাই, এই সনাতনীদেরকে বার্তা দিতে চাই। তার মধ্যে দিয়ে আমরা যে হবিবপুর বিধানসভা, এই বুলবুলি চণ্ডী এলাকা একটা বিশেষ এলাকা, এই বিশেষ এলাকাতে আমরা এই পুজো পার্বণ করে আমরা প্রচার করলাম, বাজার এলাকাতে প্রচার করলাম। এই প্রচার আমাদের প্রতিদিন থাকবে, সমস্ত মানুষের সাথে জনযোগ এবং যোগাযোগ থাকবে। আর সমস্ত মানুষের কাছে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আমরা আশীর্বাদ নিব। আমরা একটা কথাই বলবো যে যতই ঢাক পিটাক, ওই ঢাক পিটানোর কোনো মানুষের কানে সেই শব্দটাই পৌঁছাবে, কিন্তু উন্নয়নের ঢাক এটা মমতা ব্যানার্জি করেছেন। আমার পর আমার সমাধানের মাধ্যমে যেভাবে প্রত্যেকটা বুথের যেভাবে কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে সারা বছর ধরে যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেছেন, এই ঢাকের শব্দ এই যন্ত্র ঢাকের থেকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর এই ভোটের সময় বিজেপি দল, আমরা বহিরাগত দল বলি, এটা আমাদের বাংলার দল নয়, তারা বাংলাকে বিদ্বেষ করে। তাই পরিযায়ী পাখি এই সময় অনেক আসবে, কিন্তু তারা মানুষের পাশে থাকবে না। আমরা 365 দিন, আমরা বলতে 7x24 যেটা বলে 24 ঘন্টায় মানুষের পাশে আমরা থাকি। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় মানুষের পাশে থাকে, আর পরিযায়ী শ্রমিকরা ওই যখন যে পরিবেশে তাদের থাকা দরকার সেই পরিবেশে আসে। তারা মানুষের পাশে থাকবে না, তাদের নিজের সুবিধার্থে তার পরিবেশে বাঁচার জন্য যারা আসে, তারা ভোট রাজনীতি কোনো সুফল জ্ঞান করতে পারবে না। আর মাননীয় মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মানুষের আর মামাটি মানুষের নেত্রী, যেহেতু মানুষের কীভাবে উন্নয়ন করা যায়
নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে তার পরিষেবা মানুষের উপকারে লাগবে সেই কাজটা তিনি করে আসছেন। তার জন্য তিনি 15 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, চতুর্থবারের জন্য আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন, এটা প্রত্যেকটা বাংলার মানুষ চায়। আর এবার হবিবপুরেও আমাদের এই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী অমল কিস্কু, তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সেই হবিবপুরেও সেই উন্নয়নের ধারা যাতে অক্ষত থাকে, তার জন্য এবার হবিবপুরের মানুষ ঠিকই করেছে তৃণমূল কংগ্রেসকে প্রার্থী জয়ী করে। হবিবপুরে যে কলেজের দাবি, হবিবপুরে যে দুটো অঞ্চলে স্কুল হয়নি, সেই দুটো অঞ্চলে হাই স্কুল, যেটা আমাদের এমএলএ কোনোদিন কথা বলতে জানে না, কিন্তু আমাদের অমল কিস্কুর মাধ্যমে সেই সুফলগুলো এবার আমরা পাবো। তার সঙ্গে সঙ্গে উন্নয়নের যে ডালি, সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো।